তো এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বানালেন, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী, এবার আপনাকে কাবা ঘর নির্মাণ করতে হবে। আপনাকে এবার হজের এমডি বানায় দিলাম। এমডি মানে ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। হজের এমডি বানায় দিলাম। আপনাকে হজের আঞ্জাম দিতে হবে পৃথিবীতে। এই হজের এমডি হতে হলে, হজের আঞ্জাম দিতে হলে আপনাকে 3টা পেশা গ্রহণ করতে হবে। 1 নম্বরে আপনাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে, 2 নম্বরে আপনাকে ঝাড়ুদারের কাজ করতে হবে, 3 নম্বরে আপনাকে মুয়াজ্জিনের কাজ করতে হবে। আপনি যদি এই 3টা পেশা গ্রহণ করে নিতে পারেন ও পয়গম্বর ইব্রাহিম, তাহলে আপনি হজের আঞ্জাম দিতে পারবেন। আপনাকে হজের এমডি বানায় দেওয়া হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। এই 3টা পেশা তিনি গ্রহণ করার জন্য রাজি হয়ে গেলেন। আল্লাহ, তুমি যেটা হুকুম করবা সেটাই, এছাড়া আর আমার ভিন্ন কোনো মত নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, এইবার তোমাকে সর্বপ্রথম এই কাবা ঘর নির্মাণ করতে হবে। কাবা ঘরের পুনর্নির্মাণ কাজ সম্পাদন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণের আদেশ দিল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম, বর্তমান সিরিয়া দেশে ছিলেন। সিরিয়া থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পেয়ে মক্কা মুকাররমায় চলে গেলেন কাবা ঘর নির্মাণ করার জন্য। তো এবার কাবা ঘর কোথায় নির্মাণ করবেন, কোন জায়গায়, কতটুকু জায়গা ধরে কাবা ঘর নির্মাণ করবেন, কতটুকু চওড়া হবে, কতটুকু প্রস্থ হবে, কিছুই তো আল্লাহ তাআলা বলেন নাই। কতটুকু দৈর্ঘ্য হবে, আল্লাহরে বলেন, আল্লাহ আমি কোন জায়গায় কাবা ঘর বানাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আগে যেই জায়গায় কাবা ঘর ছিল, ওই যে ফেরেশতাদের ঘর বাইতুল মামুরের বরাবর জমিনের উপরে কাবা ঘর বানাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুকাররমায় গিয়ে তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, কোথাও কাবা ঘর খুঁজে পায় না। এর কারণ মক্কা মুকাররমা তখন আমাদের মতো এইভাবে সমতল ভূমি ছিল না। 6500 পাহাড়ের দেশ মক্কা। সুবহানাল্লাহ বলবেন না? 6500 পাহাড় ছিল মক্কা মুকাররমায়। এইবার এই 6500 পাহাড়ের ভিতরে কাবা ঘর খুঁজে পাওয়া কি চারটিখানি কথা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ, এই 6500 পাহাড়ের কোন পাহাড়ের চিপায় কাবা ঘর পড়ে আছে আমি ইব্রাহিম কিভাবে খুঁজে বের করব? আমি তো হন্যায় হয়ে ঘুরে বেড়াইতেছি, আল্লাহ, কাবা ঘর আমি খুঁজে পাই না। ও আল্লাহ, তুমি তো আমারে দাগ নম্বর বলে দাও নাই, খতিয়ান নম্বর বলে দাও নাই, তুমি তো আমাকে পর্চা নম্বর কিছুই বলে দাও নাই। কত নম্বর খতিয়ানে, কত নম্বর দাগে আমি এই কাবা ঘর বানাবো, তুমি কি আমাকে তফসিল বলে দাও নাই? কোন ঘরের পূর্ব পাশে, উত্তর পাশে তফসিল আছে না? এগুলো তো তুমি আমারে কিছুই করে দাও নাই, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার। আমি কোন জায়গায় গিয়ে কাবা ঘর বানাবো আল্লাহ? এবং কতটুকু দৈর্ঘ্য হবে, কতটুকু প্রস্থ হবে, কেমনে আমি সেটা বুঝবো? ও আল্লাহ, তুমি আমারে কাবা ঘর বানাইতে বললা, আমি তো আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, মদিনা ইউনিভার্সিটিতে পড়ি নাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, কোনো ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আমার নাই, আমি তো ইঞ্জিনিয়ার না, জীবনে কোনোদিন ঘর বানাই নাই, কেমনে আমি ঘর বানাবো আল্লাহ? তুমি যদি আমাকে সাহায্য না করো, এই ঘর বানানো আমার পক্ষে সম্ভব নয়। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও নবী ইব্রাহিম, এই কাবা ঘর কোথায় হবে সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, যেহেতু আমার ঘর আমি আল্লাহ বানানোর হুকুম করেছি, আর আপনি সেই সিরিয়া থেকে মক্কা মুকাররমায় চলে আসছেন। এবার আপনাকে আমি গায়বী ভাবে সাহায্য করব। ও পয়গম্বর ইব্রাহিম, তোমাকে দাগ নম্বর বলে দেওয়া লাগবে না, খতিয়ান নম্বর চিনিয়ে দেওয়া লাগবে না, তোমাকে তফসিল বলে দেওয়া লাগবে না। আমি আকাশের মধ্যে 1 খণ্ড মেঘ পাঠাবো, সেই মেঘ খণ্ড যেই জায়গায় গিয়ে জমিনের ভিতরে ছায়া দিবে, সেই জায়গায় আমার ঘর কাবা ঘর নির্মাণ হবে। সুবহানাল্লাহ বলে। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে 1 খণ্ড মেঘ পাঠালেন। ওই মেঘ এসে যতটুকু এরিয়া জুড়ে, ওই যে বাইতুল মামুর, সপ্ত আসমানে ফেরেশতাদের ঘর, ওই ঘরের মাপ অনুযায়ী মেঘখণ্ড পৃথিবীতে একটা ছায়ার ব্যবস্থা করলো, ছায়া ফেললো। ওই ছায়ার রেখা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিহ্ন দিয়ে রাখলেন যে এতটুকু হবে কাবা ঘর, জমিনের এই মিডল পয়েন্টে কাবা ঘর হবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। তো এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘরের ঠিকানা দিয়ে দিলেন, মাপ দিয়ে দিলেন যে এই জায়গায় কাবা ঘর নির্মাণ হবে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ,
দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর ছাড়াই আমি জায়গাটা বিনা কষ্টে পেয়ে গেলাম। এইবার আমার নির্মাণ কাজ শুরু হবে। কিন্তু একটা ঘর নির্মাণ করতে গেলে অনেক কিছু হিসাব কিতাব আছে, পাথর লাগে, সিমেন্ট লাগে, অনেক কিছু লাগে না? আল্লাহ, এইবার আমি তোমার কাছে জানতে চাই, আমি এটা কিসের দ্বারা, কোন পাথর দ্বারা বানাবো? আমি কি এটা সেই সিলেটের জাফলংয়ের পাথর দ্বারা বানাবো, নাকি কোন পাহাড়ের পাথর দ্বারা আমি এই কাবা ঘর বানাবো? সেইটা যদি তুমি একটু, তোমার রুচি কি, তোমার ইচ্ছা কি, সেইটা যদি একটু আমার বলে দিতে, যে আমি কিভাবে বানাবো। আমি তো ইঞ্জিনিয়ারিং পড়ি নাই, আমি তো কোনো ডক্টরের ডিগ্রি আমার নাই, জীবনে কোনোদিন ঘর বানাই নাই। আল্লাহ, আমাকে যদি একটু ডিটেলস বলে দিতা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, মেনি মেনি থ্যাঙ্কস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তুমি আমার রুচি সম্পর্কে জানতে চেয়েছো, আমি আল্লাহর ইচ্ছা কি, সেই ইচ্ছা অনুযায়ী তুমি কাবা ঘর বানাইতে চাইছো। ও ইব্রাহিম, এইভাবে গোটা পৃথিবীর সব মানুষগুলো যদি আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাজ করত, আমি আল্লাহর রুচি অনুযায়ী, আমি আল্লাহ যেটা চাই সেটা যদি করত, তাহলে আমি আসমানের সব বারাকাতের দরজাগুলো খুলে দিতাম। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহর ইচ্ছা মতো, আমি আল্লাহর রুচি মতো কাজগুলো করত তোমার মতো, তাইলে আমি আসমানের সব বারাকাতের দরজাগুলো আমি মানুষের জন্য খুলে দিতাম। ইব্রাহিম, এবার তুমি যেহেতু আমার রুচি জানতে চাইছো, আমি কিভাবে কাবা ঘর কোন পাথর দ্বারা বানাবো, কোন পাহাড়ের পাথর দ্বারা, এইবার তাহলে শোনো, তোমাকে আমি বলে দিতেছি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, আমি এই পৃথিবীর মোট 5টা পাহাড়ের পাথর দ্বারা এই কাবা ঘর বানাবো। কয়টা পাহাড়ের পাথর বলেন? 5টা পাহাড়ের পাথর দ্বারা আমি এই কাবা ঘর বানাতে চাই। 1 নম্বর হলো তুর পাহাড়ের পাথর, যেই পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এই তুর পাহাড়ের পাথর এই কাবা ঘরে ব্যবহার করতে হবে। 2 নম্বর পাহাড় হলো জুদি পর্বত, বর্তমান তুরস্ক থেকে 800 কিলোমিটার উত্তর দিকে জুদি পর্বত। এই জুদি পাহাড়ে গিয়ে নূহ নবীর নৌকা থেমেছিল, এই জুদি পাহাড়ের পাথর ব্যবহার করতে হবে। এরপরে 3 নম্বরে লেবানন পাহাড়ের পাথর ব্যবহার করতে হবে। লেবানন একটা পাহাড়ের নাম, সেই লেবানন পাহাড়ের নাম অনুযায়ী বর্তমান একটা দেশ আছে লেবানন, তো এই লেবানন পাহাড়ের পাথর ব্যবহার করতে হবে। 4 নম্বরে তোমাকে জর্দানের জুতি একটা পাহাড় আছে, সেই পাহাড়ের পাথর ব্যবহার করতে হবে। 5 নম্বরে তোমাকে হেরা পর্বতের পাহাড়, যেই জায়গায় বিশ্বনবী রাসূল আরবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন, যেই জায়গায় নবীজির কাছে সর্বপ্রথম হযরতে জিবরিল আমিন ওহী নিয়ে এসেছিলেন, ওই যে হেরা পর্বত, এই হেরা পর্বতের পাথর ব্যবহার করতে হবে। এই 5টা পাহাড়ের পাথর দিয়ে তোমাকে কাবা ঘর বানাতে হবে। এবার যখন আল্লাহ তাআলা 5টা পাহাড়ের ঠিকানা দিলেন, ইব্রাহিম নবী মাথায় হাত দিয়ে বলে, হায় হায় আল্লাহ, তুমি এটা আমারে কি জানাইলা? আমার কোনো লেবান নাই, আমার কেউ নাই, কোনো কর্মচারী নাই, আমার শুধু 11 বছরের একটা সন্তান আছে ইসমাইল। এই 2 বাপ বেটা মিলা আমরা এবার কাবা ঘর বানাবো। তুমি আমাদেরকে বললা 5টা পাহাড়ের পাথর আইনা কাবা ঘর বানাইতে হবে। ওই যে তুরস্ক থেকে 800 কিলোমিটার উত্তরে জুদি পর্বত, সেইখান থেকে যদি একবার পাহাড় কাইটা পাথর আনতে যাই, একবার পাহাড় আনতে আনতে কিয়ামত হয়ে যাবে, তোমার ঘর আর বানানো হবে না। এইবার আমি কি করব? ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, আল্লাহ, এইবার আমি কি করব? এই 5টা পাহাড়ের পাথর এটা আনতে আনতে তো কিয়ামত হয়ে যাবে, আমার তো লেবার নাই, কর্মচারী নেই, 2 বাপ বেটা মিলে কেমন করব? তাইলে তো আর তোমার ঘর বানানো সম্ভব হবে না। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমি তুমি আমার কাছে আমার রুচি সম্পর্কে জানতে চাইছিলা, যে কোন কোন পাহাড়ের পাথর দ্বারা আমি বানাতে চাই। তুমি আমার কাছে জানতে চাইছো, আমি তোমার কাছে 5টা পাহাড়ের নাম বলছি, আমার রুচিটা বলছি যে 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবা ঘর বানাতে হবে। ও ইব্রাহিম, তোমাকে তো আমি পাথর আনতে বলি নাই, তুমি শুধু ওই কাবা ঘরের যে চত্বর এরিয়া দিয়ে রাখছো, সেই এরিয়ার ভিতরে দাঁড়ায়া তুমি পাহাড়ের পাথরের নাম ধরে ডাক দাও, পাথরগুলো উড়ে উড়ে অটোমেটিক তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ যখন বললেন, ইব্রাহিম, তোমাকে টেনশন করতে হবে না, আমার ঘর আমি আল্লাহ বানাবো, আমার ঘরের তোমাকে দিন মজুর বানাইছি, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি শুধু এইখানে দাঁড়ায় দাঁড়ায় পাথরের অমুক পাহাড়ের পাথরের নাম ধরে ডাক দাও, দেখবা পাথর আমার হুকুমে উড়ে উড়ে তোমার কাছে এসে কাবা ঘর বানাতে তোমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলে। তো এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথা সেই কাজ। এইবার বলবেন, পাথর কি আবার উঠতে পারে নাকি? পাথরের কি জীবন আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা,
এই পাথর, এমন কিছু পাথর আছে যারা আল্লাহর ভয়ে কাঁদতে থাকে, সেখান থেকে ঝর্ণা বয়ে এই নদীগুলো চলমান থাকে। এই যে পাথর থেকে ঝর্ণা বয়, আল্লাহ বলছেন এগুলো পাথর আল্লাহর ভয়ে কাঁদে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আবার বড় বড় পাহাড়ের চূড়া থেকে আল্লাহর ভয়ে পাথর খসে জমিনের ভিতরে পড়ে যায়। আল্লাহর ভয় পাথরের ভিতরেও আছে। তো এই পাথর আল্লাহর কথা মান্য করে। এবার পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মেঘখণ্ড যেই জায়গায় এরিয়া দিয়ে গিয়েছিল, সেই এরিয়ার ভিতরে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম অমুক পাহাড়ের পাথর বলে ডাক দেওয়ার সাথে সাথে পাথরগুলো উড়ে উড়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদমে হাজির হয়ে যায়। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বলে, আল্লাহ এইবার আমি কাবা ঘর বানানোর পালা, কিন্তু আমার কাছে তো কোনো লিফট নাই যে লিফটের মাধ্যমে আমি উপরে উঠে আবার ওই জায়গায় পাথরটা বসাই আবার নামবো। আর আমার তো কর্মচারীও নাই, শুধুমাত্র আমি আর আমার 11 বছরের সন্তান। ও আল্লাহ, এবার আমি উঁচায় উঠে গেলে কিভাবে আমি এই ঘরটা নির্মাণ করব? আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, তোমাকে আমি একটা পাথর দান করব। এই পাথরটা অটোমেটিক্যালি তোমাকে যখন তোমার উপরে ওঠার প্রয়োজন হবে, অটোমেটিক্যালি পাথরটা উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার নিচে নামার প্রয়োজন হলে অটো পাথরটা নিচে নামা যাবে। সেই পাথরটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়ায় কাবা ঘর নির্মাণ করেছেন, সেই পাথরের উপরে ইব্রাহিম নবীর পায়ের ফুটপ্রিন্ট ছাপ পড়ে গেছে। এই পায়ের ছাপওয়ালা পাথর মাকাম ইব্রাহিম, সেটা এখনো কাবা ঘরে রাখা আছে। তো যখন হাজিরা যখন হজ করে, এই ঘরটা তাওয়াফ করে, তখন সেই মাকাম ইব্রাহিমের কাছে 2 রাকাত নামাজ পড়তে হয়, নইলে হজ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তো এইভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানানোর কাজ কমপ্লিট করে ফেললেন। এবার আল্লাহ তাআলা তাকে যে 3টা দায়িত্ব দিয়েছিল, হজের আঞ্জাম দিতে হলে 3টা কাজ করতে হবে। 1 নম্বরে রাজমিস্ত্রির কাজ করতে হবে, রাজমিস্ত্রির কাজ শেষ। 2 নম্বর তার দায়িত্ব ছিল ঝাড়ুদারের কাজ করতে হবে। এবার যখন কাবা ঘর বানানো কমপ্লিট, আল্লাহ তাআলা বলেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন। ও নবী ইব্রাহিম, তোমরা কাবা ঘর বানালা, এবার 2 বাপ বেটা মিলে আমার কাবা ঘর বাইতুল্লাহ মসজিদটাকে ঝাড়ু দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তার পয়গম্বর ইব্রাহিম নবীকে বলছে, মসজিদ ঝাড়ু দেওয়ার কাজ করো, মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দাও। আর আমরা শুধু খাদেম ঠেলি, এই খাদেম মসজিদের এই জায়গায় ময়লা কেন, এই ময়লা পরিষ্কার করলা না কেন? আল্লাহর নবীরা যদি মসজিদ ঝাড়ু দিতে পারে, আমাদের ঝাড়ু দিতে বাজে বলেন? কারো অন্তরে যদি দুঃখ থাকে, দোয়াটা কবুল হয় না, আপনি মসজিদটা ঝাড়ু দিয়ে দেখবেন, আপনার মনটাকে উজালা করে দিবেন কে? আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইল, তাদেরকে আল্লাহ তাআলা মসজিদ ঝাড়ুদারের কাজে নিযুক্ত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ সেটাও জানাই দিয়েছেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। সিজদাকারী, রুকুকারী, এদের জন্য মসজিদটা সুন্দরভাবে পরিষ্কার করে দাও, ঝাড়ু দিয়ে দাও। এবার 2 বাপ বেটা মিলে সুন্দরভাবে মসজিদটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন। এরপরে 2 বাপ বেটা কাবা ঘর বানানোর পরে আল্লাহকে বলে, আল্লাহ, আপনি কাবা ঘর বানানোর আদেশ করেছেন, 2 বাপ বেটা কি বানাইছি বাকি তারা জানি না। ও আল্লাহ, এবার এটাকে তোমার কাছে সুপর্দ করে দিলাম। 2 বাপ বেটা মিলে কি সুন্দর দোয়া করলেন, আল্লাহ তাআলা সেটাও কোরআনে কারিমে জানিয়ে দিলেন। 2 বাপ বেটা মিলে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমাদের রব, আমরা যা পারছি বানাইছি, এবার তুমি আমাদের 2 বাপ বেটার থেকে কবুল করে নাও। আল্লাহ বলে, ও ইব্রাহিম, যাও, তোমাদের 2 জন থেকে আমি ঘর কবুল করে নিলাম। এবার এই ঘরটা যেহেতু তোমরা 2 জন বানাইলা, তোমাদের 2 জনের নামে আমি ঘরটাকে তোমাদের 2 জনের নামে রেকর্ড করে দিলাম। এই যে আমরা জমি কেনার পরে রেকর্ড করি না, তো আল্লাহ তাআলা বললেন, যাও, তোমাদের 2 বাপ বেটার নামে আমি ঘরটাকে রেকর্ড করে দিলাম। কিয়ামত পর্যন্ত যারা জমিনে আসবে সবাই জানবে এই ঘরটা ইব্রাহিম আর ইসমাইল বানাইছে। আল্লাহ তাআলা কোরআনে তাদের 2 জনের নাম ধরে বলে দিলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আর ইসমাইল 2 জন মিলে কাবা ঘরের পুনর্নির্মাণ করেছে। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই এই 2 জনের নাম জানবে। 2 জনের নামে আল্লাহ কাবা ঘরকে রেকর্ড করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা বললেন, আজ থেকে তোমাদের নামে একটা ফাইল তৈরি করে দিলাম, ফাইল। এই ফাইলটা আমি কিয়ামত পর্যন্ত জমা রাখবো। পৃথিবীতে যেই প্রান্তে যে আমার ঘর, আল্লাহর ঘর, মসজিদ বানাবে, সেই ফাইলের মধ্যে যে মসজিদ যে বানাবে তার নামটা তোমাদের সিরিয়ালে আমি তাদের নামটাও তুলে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কিয়ামত পর্যন্ত এই মসজিদটা যে বানাইছে তার নামটা অটোমেটিক্যালি সেই ইব্রাহিম আর ইসমাইলের ফাইলে তার নামটা উঠে গেছে।
কাল কিয়ামতের ময়দানে সে তাদের কাতারে শামিল হয়ে যাবে। যারা এই মসজিদে সাহায্য সহযোগিতা করবে তাদের সবার নাম সেই ইব্রাহিম আর ইসমাইলের ফাইলের মধ্যে উঠে যাবে। কাল কিয়ামতের ময়দানে তাদের পক্ষে এই মসজিদ সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 3 নম্বর যে কাজটা তাদেরকে করতে হবে সেটা আল্লাহ বলেছিলেন, তোমাদেরকে আজান দেওয়ার কাজ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, মসজিদ বানাইলা, ঝাড়ু দিলা, কাবাঘর বানাইলা, ঝাড়ু দিলা, এবার তোমাদেরকে আজান দেওয়ার কাজ করতে হবে। আযিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, আযিন ফিন্নাস, ও ইব্রাহিম এবার তুমি হজের, আযিন ফিন্নাসি বিল হজ, হজের আজান দাও। আমরা যেমন নামাজের আজান দেই না, ইব্রাহিম নবীকে আল্লাহ বলেন আযিন ফিন্নাসি বিল হজ, হজের আজান দাও। এবার ইব্রাহিম নবী বলে, আল্লাহ তুমি আমার এমন একটা নির্জন এলাকায়, 6000 পাহাড় যে এলাকায়, এই এলাকায় তুমি আমার ঘর বানাইতে বললা, কোনো মানুষ নাই, কিছু নাই, ধুধু মরুভূমি, এই জায়গায় যদি আমি আজান দেই, আমার আজান কে শুনবে, কে আইবে তোমার ঘরে হজ করতে? আল্লাহ বলে, ইব্রাহিম আমার আদেশ, আজান দাও, তুমি আমার আদেশ পালন করো, আজান তুমি শুরু করো, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাহাড়ের চূড়ায় উঁচু পাথরের উপরে উঠে আজান দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীর আজান, হজের দাওয়াত গোটা পৃথিবীর সবার কানে পৌঁছে দিলেন। এমনকি আমাদের কানেও, আমরা যখন রুহের জগতে ছিলাম আমাদের কানেও পৌঁছে দিয়েছেন। সেদিন যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যে যেই কতবার সাড়া দিয়েছে তার জীবনে ততবার হজ ওমরা নসিব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জীবনে হজ ওমরা নসিব করেন। সকলে পড়ে আমিন।